ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين এই আয়াত ঘুরতেছে আর পড়তেছে সুবহানাল্লাহ। বারবার খলিফাতুল মুসলিমিন উমর যখন রাসূলের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি পড়তেছিল, আল্লাহর নবীর বোঝার আর বাকি নাই। নবীজি বুঝতে পারছে ওমর বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আয়াত কারিমা হযরত ওমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর এই আয়াতগুলি যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, ওমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, আমি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো 70 বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল 70 বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ, আমার বোঝার বাকি নেই। ওমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত ওমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। যেই লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করল, জীবনটা বর ইসলামের ক্ষতি করল, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করল, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি ওমর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। আগো নবীজি, আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না? এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না, কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না। এ ওমর, আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল? আমি নবীর ভিতরে এত মায়া, আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়াটা কবুল করবে না, কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া, এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায় রে, আমার মনটা চায়, আমার মালিক 70 বার বলছে, আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি। আমার মালিক যদি 100 বার দোয়া করার বরকতে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, আমি রাসূল খুশি। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এ নবীর কত মায়া দেখছনি? আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বলছে দোয়া করলে কবুল হবে না। পয়গম্বর বলে আমার মনটা
লোকটা চায় 70 বার নয় গো, আমার মালিক যদি 100 বার দোয়া করলে কবুল করে, আমি রাসূল আমার উম্মতের জন্য 100 বার দোয়া করতে রাজি। হযরত ওমর চিন্তা করলো কোনো লাভ হবে না, কারণ আয়াতের কোথাও তো নামাজের নিষেধের কথা বলে নাই, নবীর সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। কিন্তু ওমরের মনের মধ্যে বড় কষ্ট, ওমর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারতেছে না, কারণ ওমর তো জানে টাটকা মুনাফিক, হায়রে আমার না নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করলো। এই লোকটা না ইসলামের 12টা বাজাইলো, এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়াবে, কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যুবক ভাই, এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম। উমর ছিলেন আলাদা ব্যতিক্রম। যদি নবীর পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহর নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত, জোরে কোন সুবহান। মেজাজ ছিল মারাত্মক। ইসলামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে হযরত ওমর এটা বরদাস্ত করতে পারতো না। যুবক ভাই, হযরত ওমর বরদাস্ত করতে পারল না। নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, কিন্তু হযরত ওমর নবীরে আয়াত শোনাইল বটে, কিন্তু নবী বলল ওমর রে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই। হযরত ওমর দাঁড়ায় আছে, মনটা বেশি ভালো না, আসমানের দিকে বারবার তাকায়, বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন, জানাজার কথাটা নিষেধ করে দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। যুবক ভাই, ইসলামের জন্য কত মায়া, ইসলামের জন্য হযরত ওমরের কত মায়া। ওমর ছিল বড় মারাত্মক, ওমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করল, সেদিনই হযরত ওমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা? বলে দেন আমার অনুমতি। নবী তারে অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো, মক্কার লোকেরা কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শূন্য ঘর থেকে বাইরেছে, কেডায় রে ওই কেডারে তোমার বক্তব্য দেয়? ঘর থেকে বাহির হইয়া যখন দেখে হযরত ওমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে। ওই সর্বনাশ সর্বনাশ, ওমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই ওমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন, দোয়া নিষেধ করছেন, এবার নামাজটাও বন্ধ করে দেন গো। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে একটু তুতু লাগাইছে। তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সমস্ত সাহাবীরা অবাক। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানোস? তোর আব্বারে যেন আমি নবীর মুখের তুতুর বরকতে আল্লাহ মাফ করে দেয়। কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। এখান থেকে আমাদের শিকার আছে, বুঝার আছে। আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব, তখন আপনারা উত্তর দিবেন।
সামনে প্রশ্ন আসতেছে। এই ঘটনার থেকে বুঝার আছে, শিকার আছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শোনেন। নবীজির মুখের তুতুর দাম আছে না নাই? নবীর মুখের তুতু লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে। লাগায়া বলেন, আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয়। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। হযরত ওমর বরদাস্ত করতে পারতেছে না, নবীর যত মায়াই দেখা ওমর কিন্তু খুশি না। ওমর আরো রাগে লাল হয়। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এ যুবক ভাই, এ নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল? বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল। কেমনে রে, এত বড় মুনাফিক নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইল, আমি কেমনে বরদাস্ত করি? সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে, তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি কুলে কুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। আরো জুরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছনি। একটা মুনাফিক রে নবীর জুব্বা পড়ায়া দিল গো, নবীর জুব্বা পড়ায়া দিল, নবীর জুব্বা পাইল মুনাফিকে। আর নবী বলেন, আমি আমার জুব্বা তোর আব্বারে পড়ায়া দিলাম, আমি তোর আব্বার মুখে তুতুটাও লাগায়া দিলাম। উপস্থিত সাহাবীরা কান্দে, এই দৃশ্য দেখে আফসোস করে। এমনকি হযরত ওমর রাগে রাগান্বিত হইয়া চতুর্দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, জানাজার নামাজ বন্ধ করে দেন। আল্লাহর হাবিব সেখানে উপস্থিত 1000 মুনাফিক, 1000 মুনাফিক এই জানাজার নামাজে উপস্থিত হইছে। জানাজা পড়ার জন্য নয় গো, জানাজা দেখার জন্য আসছে। কথা কি বুঝতেছেন? জানাজা দেখার জন্য আসছে। কেন? যেই লোকটার বিরোধিতা জীবনটা বর আমাদের নেতায় করল, যেই লোকটার বিরোধিতা জীবন বর আমাদের নেতায় করে গেল, সেই নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কেমনে পড়াবে, এই দৃশ্যটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যতগুলা কর্মী ছিল সব জানাজার ময়দানে আসছে জানাজার নামাজটা দেখার জন্য। 1000 মুনাফিক
এই দৃশ্যটা দেখে চোখ দিয়ে পানি ছাড়ে আর বলে, কার বিরুদ্ধে এতদিন আমরা অবস্থান নিলাম, কার বিরোধিতা করলাম রে, কারে মারার জন্য ষড়যন্ত্র করলাম। যেই লোকটার বিরোধিতা আমরা করলাম জীবনটা বল, আমাদের লিডারের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম, এত বড় দুশ্মনের প্রতি যদি তার এত মায়া হয়, মহব্বত হয়, দুশ্মনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে, তাহলে এই লোকটার বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক বলে, তাকায়া দেখ দুশ্মনের প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কত মায়া। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, তার বন্ধু যদি হয়ে যাই, বলো না কতটা মায়া মহব্বত করবে। যার বিরোধিতা করল তার মুখে তুতু লাগায়া দে রে, নিজের জামাটা খুলে তারে কাপন পড়ায়া দে। এই লোকের বিরোধিতাটা জীবনভর করলাম। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক দৌড়াইয়া রাসূলের কাছে গেল, গিয়া বলে, গো নবীজি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করলাম, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম। এর নেতৃত্ব দিছে যে মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমাদের নেতা আজকে মারা গেছে। এই নেতার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম, মারার জন্য ষড়যন্ত্র করলাম, কিন্তু আজকে আপনার আখলাক আর চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। এমন ভালো মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আমরা বুঝতে পারছি, তাই আর ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক বাপ, একজন মুনাফিক মারা গেল, একজন মুনাফিক মারা গেল। বলো না কত হাজার মুনাফিক কালেমা পড়ল। আরো জোরে। আপনারা কি বিরক্ত লাগতেছে? আওয়াজে বোঝা যায় কি বিরক্ত আমার প্রতি। সেটা দিতাম। যুবক বাপ, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। মারা গেল একটা মুনাফিক, কিন্তু কালেমা তো পড়ল 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। বলুন তো কিসের কারণে? নবীজির আখলাক দেখা। সুবহানাল্লাহ। কথা কন না, নবীর কি দেখা? আজিম ছিল চরিত্র। কি ছিল? আজিম চরিত্র ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম চরিত্র, নবীর চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। কথা বল না দি। আর তোমার আর আমার চরিত্র দেখা মানুষ আরো খারাপ শয়তান হয়। বাস্তব না বাস্তব? আফসোস, নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি, আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাক আর চরিত্র দেখা 1000 বেঈমান কালেমা পড়ছে। কথা কয় না দি। আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই, আমাদের চরিত্র ঠিক করা দরকার। কথা হয় না দি। আজকে আমাদের আখলাক দেখলে ইসলাহ না হইয়া আরো ইসলাম মানুষ না কষ্ট পাইতেছ। বাস্তবতার দিকে বলতেছে। আমার বাড়ি হবিগঞ্জে, তেলিয়াবার আমার বাড়ি। আর আপনার বাড়ি মনে করুন আইডল না, আইডল এটা আইডল। আমার বাড়ি কোনো তেলিয়াপাড়া। মানে আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি আইরল বইয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমার বালা করতে পারবে? কথা কইনা দিই। আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে, উম্মতের প্রতি এত মায়াওই থাকে, আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া। আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি জানি বিরুদ্ধে আছে অনেক, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায়া কথাগুলো একটু অ্যানালাইজ করেন।
আপনার যদি উম্মতের প্রতি মায়া মহব্বত থাকে, তাহলে আইরল না তাইকে আপনি যাইবেন তেল্লাবাড়া গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি, আপনারা আমি ইসলাহ করতে আসছি। কিন্তু আপনার বাড়ি আইরল, আমার 14 গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে? এটা যখন আমার কাছে যাইবে আমি দেখবার, তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে? কারণ আপনার উদ্দেশ্য তো আমার ইসলাহ করার না, আপনার উদ্দেশ্য হইল সবসময় আপনি আলোচনায় থাকতে চান। আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই, আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই, তখন করতেন কি? একটা না একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিংয়ে থাকতেইব। তখন আপনি মানুষের দোষগুলা টান্না টান্না আইনা বিভিন্ন মঞ্চে বৈশা ওই 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিচ্ছেন। এর দ্বারা ইসলাহ হয় না, বরং পিছলা হয়। এটা উম্মতের প্রতি আপনার দরদ না, উম্মতের প্রতি আপনার দরদ নয়। এগুলা কতদিন আর চলবে? এবার বন্ধ হওয়া দরকার। কথা কন, বন্ধ হওয়া দরকার। রাসূলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আপনি আমার কাছে যাইবেন, আমি আপনার কাছে যাব। যদি আমার উদ্দেশ্য থাকে ভালো, আর আমার উদ্দেশ্য হইলে আমি সবসময় একটা আলোচনায় থাকতে চাই, তাহলে তো আমার যে কোনো একটা টপিক টুকায় বাইর করতে হবে, যে আমার আলোচনা থাকতে হইব। তাহলে আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য বড় খারাপ। সম্মানিত শুধু রাসূলের মায়া আর মহব্বত দেখেন উম্মতের প্রতি, যার আদর্শ দেখে 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন অবস্থা। এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। আমি আফসোস করি ভাই, আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ উলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না। কারণ আমরা গুতাগুতি, আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হয়েছে, 2 দিন পরে আমরার কাছে দোয়ার লেগে যাইতে হইব। অন তো আমরার কাছে আয়, কিছুদিন পরে আমরা গিয়ে এখন যে ভাই সাহেব আমরা দোয়া করো, আমরা লক্ষণ বেশি বালা না। ফান থেকে চুন ফললো এ খামড়ায় দিলা কে রে ভাই, তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দাও। গত কিছুদিন ধরে দেখতেছি আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই, যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম। এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়েও সমালোচনা শুরু করে দিছে, এখনো রিলিজই হয়েছে না। কেন? তোমার আর অন্য কোনো আলোচনা নাই? সারাটা দিন বইয়া খালি খার কোন দোষ আছে এটি বইয়ে বইয়ে নোট করে ডায়েরিতে। এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতো আমার কাগজটা ধরাই দিস, কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতাছি না, কারণ বড় বড় বাংলার বাগরা বাইরিছে, এখন আমার খাওয়া নাই, আমার মার্কেটে খাওয়াই তুইব। আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস, আমি কিছু আলোচনা থাকতেইব, কারণ ভাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো ভাইরাল হইতাম না। এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে, এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। ইজ্জতের জায়গায় আছেন, ইজ্জতের জায়গায় থাকেন। একটা সময় মানুষ মাথা, বাংলাদেশের মানুষ তো চিনেন, সম্মান দিতে দিতে আসমানও তুলে, আবার জুতা দা ফিডায় আপনি সালামায়। এটা বাংলাদেশ, কথা কই না দি? আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শায়েখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন, তারে কিন্তু আমরাই উফরে উঠাইছি। এখন আমরা এবার নিচে লামাইতেছি, কেরে অত আবেগ কেরে আপনারা? উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না। এগুলো হইল গিয়া বাউতাবাজি ছাড়া কিছু না। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা খামরি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা এখন ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাঘ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি, অসুবিধা কি? একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন, বাদ দিয়া চলেন সামনের দিকে, আমাদেরকে টেকাইবার মতো কেউ থাকবে না। আর যেইভাবে খামরা খামরি শুরু হয়েছে, আমরার ফতনও বেশি সময় না। আল্লাহ আমাদের হেফাজত করুক। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক আর চরিত্র দিকা 1000 মুনাফিকার ছিল তামসা দেখবার লাগিয়া, তামসা দিকা কালেমা বের হইছে। সুবহানাল্লাহ, এলা আদর্শ, রাসূলের আদর্শ ছিল। তো এখন মুনাফিকরা কালেমা পড়ছে, তেমন সবাই খুশি না? কথা কই না দি? জানাজার মাঠে সবাই খুশি, কয় হাই সভ্য নাই, 1000 মুনাফিক কালেমা পড়ছে, সবাই খুশি। কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হইছে, উনি হলেন হযরত ওমর।
উনি রাগ হইল কেন? উনার রাগটা আরো বাড়ছে। কেন বাড়ছে? যে এতক্ষণ রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দোয়া নিষেধ করছে, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। কিন্তু রাসূল তখন স্পষ্ট হয়ে গেছে, যার কর্মীরা নিজেই বলছে যে হে আমাদের নেতা ছিল, যার কর্মীরা কি বলছে, সে আমাদের নেতা ছিল, তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে, ইসলামের 12টা বাজাইছে। তো রাসূল তখন ক্লিয়ার হয়েছে, কথা হয় না দি। এখন কেন জানাজা পড়াবে? কথাটা বুঝতেছেন না? হযরত ওমরের যুক্তি আছে না নাই? এখন তো রাসূল বুঝতে পারছে যে সে টাটকা মুনাফিক, কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি। এখন কেন আবার রাসূল জানাজা পড়াবে? হযরত ওমরের রাগ কমছে না। উমর বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি আয়াত পড়াই দেন। আর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা আমি পড়াবো। রাসূল জানাজা পড়াইবার লেগে জানাজার মুসল্লায় চলে গেছে। এমনকি রাসূল জানাজা পড়াইও লাইছে। কথা বুঝতেছেন? জানাজা শেষ, সবাই খুশি। উমরের মনে অনেক কষ্ট মনের কষ্ট নিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পরে রাসূল হযরত উমর তাকায়া দেখে যে আল্লাহর রাসূল জানাজা শেষ হয়েছে, ভালো কথা। এখন লাশের পিছনে পিছনে রাসূল হাইটা কবরস্থানে যাইতেছে। এটা দেখতে উমরের মেজাজ আরো গরম হয়েছে। উমরের কত হলো, জানাজা আপনি পড়াইছেন তো শেষ, এখন আবার গুরুস্থানে যান কেন? নিশ্চয়ই আপনি এর জন্য দোয়া করবেন। তাহলে এই আয়াত তো কেন আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম। এই ওয়া রাসূলি এখান পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনি নবী যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি নবী যদি ৭০ বারের দোয়া করেন, আমি মুনাফিকের জন্য দোয়া কবুল করব। তাহলে এখন উমরের কত হইল, দোয়ার কথা না, আপনি বলছেন যে দোয়ার কথা আছে, নামাজের কথা নাই। কবরস্থানও যেহেতু আপনি যাইতেছেন, তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন। কথা হয় না? হযরত উমর এখন আরো রাগ হচ্ছে। রাগ হইয়া এখন তো উমর লাল হয়ে গেছে, বারবার বলতেছে আল্লাহ আপনি আয়াত নাজিল করে আগে রাসূলকে জানাই দিছেন, দোয়া করলে কবুল হবে না। রাসূল তো এখন কবরস্থানে গেছে, দোয়া করবে। হযরত উমর পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের দাফন কাফন হইল, এবার রাসূল 2 হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। এমনি জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ, কার জোরে কম? জিবরাইল আয়া হাজির হয়ে জিবরাইল বলেন, আগে নবীজি দোয়াটা করেন, পরে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনি দোয়া করবেন না, আপনার উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে। কার সিদ্ধান্ত? উমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করছে। উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। এজন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহান, যার মর্জি মেজাজ মতো কোরআনে প্রায় 21 জায়গা আল্লাহ আয়াত নাযিল করছে। কি বুঝলেন? যুবক ভাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, নবী গো দোয়া করবেন, পড়ে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে। আপনার ওমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে। আগে নবী যে আয়াত কারিমা নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখান পর্যন্ত আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আপনি আর কোনো মুনাফিকের জানাজা পড়বেন না। এই মিয়া কিছু বুঝছেন না আপনারা? কিতাব বুঝছো? আয়াত উমরের মেজাজ মতো হইছে নি? কথা কই না দি? উমর কি চাইছিল? জানাজা নামাজ আল্লাহ বন্ধ করে দেন। আপনি বন্ধ করছেনি? আল্লাহ কই ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি নেক্সট টাইমে, মানে ভবিষ্যতে, আর কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এরপর এখানেই শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এরপর আল্লাহ বলেন, কবরের সামনে দাঁড়াইয়া মোনাজাত করবেন না। কথা হয় না দি? উমরের মেজাজ মতো হইছে নি?
উমর চাইছিল কি? আল্লাহ দিছে কি? উমর যা চাইছিল আল্লাহ এই অনুযায়ী আয়াত নাযিল করছে। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, ভবিষ্যতে আপনার কোনোদিন মুনাফিকের জানাজা পড়বেন না, এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়া করবেন না। তাহলে আয়াত নাজিল করে দিল, আল্লাহর নামাজ নিষেধ করে দিল। এখন সময় যেহেতু কম, একবারে টাইম শেষ, এখন সংক্ষিপ্ত আকারে একটু বোঝানোর দরকার। আয়াত তো নাজিল হয়ে গেল, কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল, আয়াতটা যে নাজিল হয়েছে এটা কিন্তু মুনাফিকের জানাজা পড়ার পরে নাজিল হয়েছে। কথা হয় না দি? এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হইতো তাহলে মুনাফিকের জানাজা আর পড়ানো হতো না। কথা হয় না দি? কিন্তু আয়াতটা কখন নাজিল হলো? মুনাফিকের জানাজা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটাও নাজিল করলো। একটা প্রশ্ন থেকে যায়, কেন রে এই আয়াতটা আল্লাহ আগে নাজিল করলো না, আয়াতটা কেন পরে নাজিল করলো? এখানে প্রশ্ন। কথা কোন ঠিক? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে কেন আল্লাহ পরে নাজিল করলেন, আগে কেন নাজিল করলেন না। তার এক নাম্বার কারণ হলো আল্লাহর নবীর কথার বড় দাম, বড় দাম। সুবহানাল্লাহ। এই যুবক বাড়া, যে সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন নবীর কাছে গিয়া বলছে, নবী গো, আমার আব্বা মারা গেছে, আপনি নবী যদি জানাজা পড়ায়া দেন তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক? এই আদাসিনী রাসূল কি বলছে? আমি জানাজা পড়ায়া দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি জানাজা পড়ায়া দিব। কথা কন, জানাজা পড়ায়া দিব। এই যে রাসূল বলছে জানাজা পড়ায়া দিব, এবং আব্দুল্লাহ করছে কি, পুরা মদিনায় এটা ভাইরাল করে দিছে যে আমার বাপের জানাজা রাসূল পড়াবে। তাহলে সবাই শুনছে, রাসূলও বলছে। এখন মানুষ আসছে জানাজা পড়ার জন্য, এই মুহূর্তে যদি আয়াত নাজিল করে আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকে না। কথা কি বুঝতেছেন? আমার নবীর কথার ওজন রাখার জন্য, নবীর কথার ওজন রাখার জন্য আল্লাহ আগে নাজিল করে নাই, পরে নাজিল করছে। এখন এতক্ষণের আলোচনার থেকে আমাদের শিকার কি, আমাদের বুঝার কি? এখানে সংক্ষেপে বলি, এতক্ষণের আলোচনার থেকে বুঝতে তো হবে কেন এই আলোচনাটা করলেন। এর এক নম্বর কথা হলো, নবী যেই জায়গায় মুনাফিকের মুখে তুতু লাগাইয়া দিল, নবী যেখানে তার জুব্বা খুলে কাফন পরাইয়া দিল, এরপরও কি লোকটা জান্নাতে যাইতে পারছে? হ্যাঁ, কথা কই না? কথা হয় না। তাহলে নবীর তুতু লাগাইয়া দিল জান্নাতি হওয়া যায় না, নবীর পরনের জুব্বা ফরাইয়া দিল জান্নাতি হওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন না করবে। নবীর ইতাআত করতে হবে। শুধু লম্বা লম্বা ডায়লগ দিলে চলবে না, শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়া দিয়া নবীর আশেক আশেক কইয়া লাফাইলেই জান্নাত পাওয়া যায় না। এর বাস্তব প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় রাসূল তুতু লাগাইছেন, রাসূলের জুব্বা পরাইয়া দিছে, এরপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে।